কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি কখনো বয়স নির্ধারণ করে জাতীয়তাবাদী ছাত্র দলের অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে, এটা অস্বীকার করা যাবে না। আমরা আমাদের কমিটিগুলো সময় মতো কখনোই দিতে পারিনি। আপনি ঢাকার শহরে খোঁজ নিবেন, ঢাকার শহরের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি 17-18 বছর ধরে হয় না। আমরা আমাদের হল কমিটিটা যেখানে 5 তারিখের পরপরই হয়ে যাওয়ার কথা, সেটা আমরা দিতে দিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটিটা দিলাম ডাকসু নির্বাচনের ঠিক আগে। এইটা যদি আমরা 5 তারিখের পরপরই দিয়ে দিতে পারতাম, আমাদের হলের কার্যক্রম যদি আরো আগে থাকতে শুরু করা যেত, তাহলে আমাদের সংগঠনের রেজাল্ট আরো ভালো হতো বলে আমরা ছাত্র দলের কমিটিটা পূর্ণাঙ্গ হয় না। আমাদের সংগঠনের সাংগঠনিক কোনো অগ্রযাত্রা হচ্ছে না, আমাদের সংগঠনের কার্যক্রম ঠিকমতো চলছে না। তখন সংগঠনটা যাতে মিলিত না হয়ে যায়, সেজন্য আমরা প্রতীকীভাবে আজকে এই কাফন মিছিল করেছি, যাতে সংগঠনটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো। ইতিপূর্বে প্রায় 5 মাস আগেই আমরা এই কাফন মিছিলের প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। ইতিমধ্যে পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই আমাদেরকে ফোন দিয়ে বলেছে যে পার্টির ভাবমূর্তি এই মুহূর্তে ক্ষুণ্ণ হবে, তোমরা এটা করো না, আমরা তোমাদের কমিটির ব্যবস্থাটা করে দিব। তো আমরা আসলে 5 মাস অপেক্ষা করেছি। যখন দেখেছি বাংলাদেশে অবস্থানরত পার্টির হাইকমান্ডের সাথে যোগাযোগ করার মতো যারা ছিল, আমরা প্রত্যেকের কাছে বারবার যাওয়ার পরেও যখন দেখলাম কেন্দ্রীয় ছাত্র দলের কমিটিটা পূর্ণাঙ্গ হয় না, আমাদের সংগঠনের সাংগঠনিক কোনো অগ্রযাত্রা হচ্ছে না, আমাদের সংগঠনের কার্যক্রম ঠিকমতো চলছে না, তখন সংগঠনটা যাতে মিলিত না হয়ে যায়, সেজন্য আমরা প্রতীকীভাবে আজকে এই কাফন মিছিল করেছি, যাতে সংগঠনটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো। দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 17 বছর আমরা সাংগঠনিক কার্যক্রম ওইভাবে আগাতে পারিনি। 5 তারিখের পরে আমাদের প্রত্যাশা ছিল যে ওয়ার্ড পর্যন্ত আমাদের কমিটিগুলো হবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ঢাকা শহরের মহানগরগুলোর দিকে আপনারা তাকাই দেখেন, কোনো মহানগর কমিটি পূর্ণাঙ্গ হয়নি। যেখানে সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনের সবচাইতে গুরুত্বপূর্ণ কমিটি ওয়ার্ড কমিটি, সেই ওয়ার্ড কমিটি হয়নি। কিভাবে হবে? সেন্ট্রাল কমিটি যেখানে হয় না 17 মাসে, সেখানে আপনি মহানগর কমিটি, ওয়ার্ড কমিটি, এই কমিটিগুলো যদি না হয়, সামনে তো আমাদের নির্বাচনে দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের কমিটিটা 17 মাস আগে হয়েছে। এই 17 মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কুতুবুল ইসলাম বকুল ভাই আমাদেরকে বারবার আশ্বস্ত করলেও কমিটিটা পূর্ণাঙ্গ হয় না। এই জন্য আমরা কেন্দ্রীয় ছাত্র দলের কমিটিটা যাতে পূর্ণাঙ্গ হয়, সেই দাবিতে আমরা আজকে আমরণ অনশন কর্মসূচিতে রাখছি সহ বিভিন্ন জায়গায় যে ছাত্র সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে আমাদের যে হার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে আশানুরূপ ফল করতে পারেনি, এর অনেকগুলা কারণ আছে। এর অন্যতম কারণ বর্তমান সময়ের এই সরকার বিভিন্ন জায়গায় যে ভিসি গুলা দিয়েছে, সেগুলা একদম জামাতপন্থী, তারা বিভিন্ন ধরনের কারচুপি করেছে এবং বিভিন্ন ধরনের পলিসির মাধ্যমে তারা নির্বাচনগুলো অনুষ্ঠিত করেছে। এই কারণে ছাত্রদল হয়তোবা হেরেছে। কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি কখনো বয়স নির্ধারণ করে, আসলে যোগ্যতা নির্ধারণ করে হয়। কেন্দ্রীয় ছাত্র দলের কমিটি যদি কেউ ছাত্রত্ব থাকে, ধরেন আপনি একটা বাস্তবতা কি ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবে, সে যদি সেন্ট্রাল ছাত্র দলের সভাপতি না হতে পারে, তাহলে কিভাবে হয়? যাদের ছাত্রত্ব থাকে, যাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ, তাকে ছাত্র হিসাবে গণ্য করে, তাকে যদি ছাত্র দলের নেতৃত্ব দেওয়া হয়, তাহলে তখন বয়সের ক্রাইটেরিয়াটা আসে না। যারা ছাত্র থাকবে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করবে, তারা ছাত্র দলের নেতা হবে, সেটা যে কোনো বয়সের হতে পারে। তবে নিশ্চয়ই ছাত্র দলের কমিটি এরকম হয় না যে 40-50 বছর বয়সে ছাত্র দল করে। আমরা হয়তো 30, 28, 29 এরকম বয়সে কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা হয়। এটা ছাত্র দলের জন্য একদম একটা স্বাভাবিক বয়স। আমার নাম, আমি তেজাও কলেজে পড়াশোনা করেছি। আমি তেজাও কলেজ ছাত্র দলে 2010 সালের কমিটির প্রস্তাবিত ক্রিয়া সম্পাদক ছিলাম। 2016 সালের কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলাম। এরপর 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 2.5 বছর আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আমাদের এজ বেড়েছে তা না, আপনার বুঝতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলটা কি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সেন্ট্রাল পর্যায়ে, আপনি ওয়ার্ডে যদি 18 বছরের একটা ছেলেকে নেতৃত্ব দেন, আপনি সেন্ট্রালে তো 24 বছরের একটা ছেলেকে দিলে হবে না। ওয়ার্ডে 18 বছরে দিলেন, 20-22 বছরের একটা ছেলেকে থানায় দিলেন, 23-24 বছরের একটা ছেলেকে মহানগরে দিলেন,
এরপর সেন্ট্রাল কমিটিটা হয়। তো আপনার এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, বড় সংগঠন একটু সিনিয়র না হলে কিন্তু আপনি সংগঠন, আমরা যারা আছি আমাদের সবার ছাত্রত্ব আছে, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখনো মাস্টার্সে অধ্যয়নরত, কারণ দীর্ঘ 17 বছর আমরা অনেকেই ক্যাম্পাসে যেতে পারিনি, আমাদের পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারিনি, সবার ছাত্রত্ব আছে। এবং এখানে যারা আছে তারা যে অনেক বয়স্ক তারা না, সবার বয়স 28, 29, 30 এর ভিতরে। তো এই বয়সটা আসলে ছাত্রদল করার বয়স। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, যেই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি হওয়ার পরেই সরাসরি বিএনপিতে পদায়ন হয়, সরাসরি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হতে পারে।